আজকে আমরা করব অক্সিলারি ভার্ব। দেখো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আজকে আমরা এটা শুরু করব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখন হেল্পিং ভার্ব বলতে কি বোঝাচ্ছে? এখন যখন আমাদের প্রিন্সিপাল ভার্বকে গিয়ে আরেকটা ভার্ব হেল্প করবে, ওটা আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। আমাদের প্রিন্সিপাল ভার্ব কি? আমাদের যে মূল কাজটা কোনো সেন্টেন্সে আমাদের যে মূল কাজটা ওটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। মানে হচ্ছে আই গো টু স্কুল, গো ইজ আওয়ার প্রিন্সিপাল ভার্ব। আই ইট রাইস, ইট আমাদের প্রিন্সিপাল ভার্ব। এখন যে কাজটা আমরা এই যে খাওয়া, যাওয়া, ঘুমানো এগুলো আমাদের যে কোনো সেন্টেন্সে এগুলো আমাদের প্রিন্সিপাল ভার্ব। দেন যখন এই প্রিন্সিপাল ভার্বগুলো দিয়ে আমরা ফুলি একটা সেন্টেন্স লিখতে পারি না, তখন হচ্ছে আমাদের হেল্পিং ভার্বের হেল্প লাগে বা অক্সিলারি ভার্বের হেল্প লাগে। এখন আমরা হেল্পিং ভার্ব কখন ইউজ করি? আমরা যখন আমাদের টেন্স যখন আমরা পড়ি, তখন আমাদের সবকিছু আমাদের পাস্ট টেন্স আছে, কন্টিনিউয়াস ফর্ম আছে টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখন আমরা কোন টেন্স কি? মানে কোন টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট, কোন টেন্স পাস্ট ইনডেফিনিট, কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার, এগুলো বোঝানোর জন্য আমরা অক্সিলারি ভার্বের হেল্প নিই। দেখো এই যে এখানে লেখা আছে হেল্পস দ্য মেইন ভার্ব টু শো। দেখো ফার্স্টেই লেখা আছে টেন্স। তার মানে কি? এখানে আই এম রাইটিং, এখানে মেইন যে ভার্বটা এই ভার্বটা হচ্ছে রাইটিং। এখন এই আই এম রাইটিং কে আই রাইট লেখা যায়, আই রোট লেখা যায়, আই এম রাইটিং, আই ওয়াজ রাইটিং, I have writing, I have written, I have been writing. আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। কিন্তু দেখো যখন আমাদের এখানে একটা এম আছে, এই যে এম, এই এমটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই এমটা যখন আমরা এই সেন্টেন্সটাতে যখন আমরা এম ইউজ করলাম, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে এই এম এর জায়গায় যদি আমরা ওয়াজ ইউজ করতাম, তাহলে আমরা বুঝতাম এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেন যদি আমরা হ্যাভ রিটেন লিখতাম, হ্যাভ দেখে বুঝতাম আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ বিন রাইটিং লিখলে হ্যাভ বিন দেখে বুঝতাম এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন আমাদের টেন্স ডিফাইন করতে আমাদের হেল্পিং ভার্ব হেল্প করে। অন দ্য আদার হ্যান্ড, প্যাসিভ ভয়েস। ভয়েস মানে কি? আমরা কোনো একটা কথা বা কোনো একটা কাজ, কোনো একটা সেন্টেন্স লেখার সময় যখন আমি যখন নিজে নিজেই কাজটা করব, তখন এটা একটা নর্মাল, ইন জেনারেল আমরা যেভাবে সেন্টেন্স লিখি ওরকম হবে। কিন্তু যখন দেখা যাবে যে কাজটা আমি অন্য কাউকে দিয়ে করাচ্ছি, হ্যাঁ, তখন জিনিসটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। এই দেখো এখানে ইট ওয়াজ ডান। তার মানে হচ্ছে যে মানুষটা এই সেন্টেন্সটা লিখলো, ও নিজে কাজটা করে নাই, ও অন্য কাউকে দিয়ে কাজটা করালো। তাই এখানে আমি এই জিনিসটা কিভাবে বুঝলাম? এই যে ওয়াজ দেখে, ওয়াজ আর ডান দেখে বুঝলাম এটা প্যাসিভ ভয়েস। এই যে আমরা ওয়াজ আর ডান, ওয়াজ এর পর কখনোই আমরা টেন্স অনুযায়ী জানি ওয়াজ এর পর কখনো পাস্ট পারফেক্টে সরি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হয় না। কিন্তু আমরা যখন দেখব যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হচ্ছে, ওয়াজ এর পর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বা এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পর যখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তার মানে এটা প্যাসিভ ভার্বস। দেন হচ্ছে মুড। এই যে মাস্ট একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মুড, এখানে মুড বলতে কি বুঝাইলো? আই গো, ধরো আমি লিখলাম জাস্ট আই গো, ওকে,
I go লিখলাম মানে একটা নরমাল সেন্টেন্স আমি যাই। বাট যখন লিখবো যে I must go তখন এটা আমার দায়িত্বের উপর পড়বে যে আমাকে ওখানে যেতে হবে। বুঝা গেছে? এখন হেল্পিং ভার্ব আমরা এসব করতেই আমরা হেল্পিং ভার্ব আমাদের মেইন সেন্টেন্সকে কিভাবে ডিফাইন করব এজন্যই আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ইউজ হয়। এখন দেখো হেল্পিং ভার্বের ডেফিনিশন বুঝতে পারছো? এতক্ষণ যা পড়ালাম এটা বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? নো মিস, কোনো কনফিউশন নেই। ওকে। এবার দেখো অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়। মানে টাইপ অফ অক্সিলারি ভার্ব এই যে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মডেল অক্সিলারি। ওকে? প্রাইমারি অক্সিলারি মানে কি? বি। প্রাইমারি অক্সিলারি বি। এই বি এই বি এর মধ্যে এই বি এর মধ্যে থাকবে এম, ইজ, আর, ওয়াজ, দেন ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল থাকবে না। এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। এগুলো হচ্ছে আমাদের সব বি ভার্ব। এই যে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। বি ভার্ব বললেই আমরা বুঝে যাব যে কি বুঝাইতে চাইলো। ওকে? এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হচ্ছে আমাদের বি ভার্ব। হুম? এই বি ভার্বের মধ্যে আবার এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো আমাদের হ্যাভ ভার্বের মধ্যেও পড়ে। এখন দেখো বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, দেন হ্যাভ এর সাথে হ্যাভ হ্যাজ হ্যাড আসলো, দেন ডু মিন্স ডু। জাস্ট আমরা যখন কোনো একটা সেন্টেন্সে কোনো কিছুই ইউজ করতে পারবো না, যে এম হচ্ছে না, ইজ হচ্ছে না, আর হচ্ছে না, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড কিছু আসতেছে না, তখন আমরা ডু ইউজ করব। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা জেনারেলি যেগুলো ইউজ করি ওগুলো হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। হুম? বুঝা গেছে অক্সিলারি ভার্ব? জি মিস। ওকে। এবার হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি আমি তোমাদেরকে মনে হয় আলাদা করে একটা ক্লাস নিয়েছিলাম, তাই না? জি মিস। ওকে, তাহলে আমরা মডেল অক্সিলারি জানি। মডেল অক্সিলারি কোনগুলো? শেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু। ওকে? এগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি। আবার বলি, মডেল অক্সিলারি হচ্ছে ধরো আমাদের কোনো কিছু করা উচিত, আমাদের ওখানে যাওয়া উচিত, আমাদের ওখানে একটা করা উচিত, তারপর হচ্ছে আমাদের ওই কাজটা করা উচিত ছিল, মানে কোনো একটা কাজ বা কোনো একটা জায়গায় যাওয়া বা যেকোনো একটা কাজ করা উচিত থাকার সময় যখন আমি উচিত বুঝাবো যে তোমার এই ধরনের কাজ করা উচিত হয় নাই, তোমার আর একটু ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, তাহলে যখন আমরা এই ধরনের জিনিসগুলো দেখব তখনই আমরা মডেল অক্সিলারি গুলো ইউজ করবো। এই যে শেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, মানে হচ্ছে আমি এখানে এমনিই লিখে দিছি কিন্তু আমরা সিকোয়েন্সটা কি জানি? আমরা সবাই এই সিকোয়েন্সই মুখস্থ করছিলাম যে শেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু। ওকে? আমরা এভাবে মুখস্থ করছিলাম। সো আমি আর এই মডেল অক্সিলারি ডিটেইলে যাচ্ছি না কারণ আমরা একটা ইন ডিটেইল একটা ক্লাস করে ফেলছি। ওকে? জাস্ট এতটুকু জানলেই হবে যে এতটুকু উচিত, এজন্য এটা করবা না, এটা করবা। যখন হচ্ছে আমাদের একটা সেন্টেন্স পাস্ট ফর্মে ইউজ হবে তখন ওই জিনিস কুড ইউজ হবে, শুড ইউজ হবে, উড ইউজ হবে। ওকে? আর যখন নরমালি থাকবে তখন আমাদের এই
প্রেজেন্ট টেন্সে থাকবে তখন আমাদের প্রেজেন্ট ফর্মগুলোতেই ইউজ হবে। এই মডেল অক্সিলারি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি যখন মডেল অক্সিলারি ইউজ করবা তখন তোমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সবসময় বেস ফর্ম হবে। তোমার প্রাইমারি অক্সিলারিজ এ বুঝতে হবে যে এই জিনিসটা এই টেন্সটা কি ধরনের টেন্স বা এটা কোন ভয়েসে আছে বা আমি এটা কি ধরনের সেন্টেন্স লিখতেছি ওই অনুযায়ী আমাদের প্রিন্সিপাল ভার্ব চেঞ্জ হয়ে যায়। এম এর সাথে রাইটিং হচ্ছে, ওয়াজ এর সাথে রাইটিং হচ্ছে, ওয়্যার এর সাথে রাইটিং মানে বেস ফর্ম প্লাস আইএনজি হচ্ছে। কিন্তু আমাদের যখন আমরা মডেল অক্সিলারি ইউজ করব তখন আমাদের এই চিন্তা করতে হবে না যে এটা পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম। আমাদের মডেল অক্সিলারি থাকলে আমাদের প্রিন্সিপাল ভার্ব সবসময় বেস ফর্ম হবে। বোঝা গেছে? ক্লিয়ার? জিমি জিমিস ওকে। তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের ভার্ব ক্লিয়ার। ওকে? ইজি না? শেষ ভার্ব। এবার দেখো অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে an adjective describes a noun or a pronoun. হুম, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব মানে হচ্ছে কোন একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি? নাউনকে মডিফাই করতেছে। নাউন নাউনের কোনো দোষগুণ অবস্থা বুঝাচ্ছে। আবার ওই অ্যাডজেক্টিভটা আবার ওই নাউনকে ডিফাইন করতেছে যে এটা কি বুঝাচ্ছে। মানে ধরো যে আমি একটা বললাম, তুমি এটা তাড়াতাড়ি করো। হুম? এখন দেখো তুমি তোমাকে আমি মডিফাই করলাম তোমাকে আমি মডিফাই করলাম একটা তাড়াতাড়ি কাজ করতে বলে। হুম? তাড়াতাড়ি কাজটা করো। তার মানে ওটা কুইক কুইকার যে তুমি যে কুইক কাজটা করতেছো, এখন দেখো এই যে তাড়াতাড়ি করাটা তোমার জন্য ডিটেকটিভ। এই যে এই কুইক যখন আমরা কুইক বলবো দ্যাট ইজ এক্সাইটিভ। যখন বলবো কুইকলি, আমি তোমাদের এটা আগে শিখাইছিলাম না যে কোন একটা অ্যাডজেক্টিভ এর পরে যখন এলওয়াই দেখবা তখন ওটা হবে অ্যাডভার্ব। সেম যখন কুইকলি হচ্ছে তখন এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই দেখো ইট টেলস হোয়াট ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি। দেখো আমরা কি পড়ছিলাম? টাইম পড়ছিলাম না? তারপর প্লেস ছিল, তারপর হচ্ছে উম কোয়ান্টিটি ছিল। এই যে কোয়ালিটি হচ্ছে আমাদের ম্যানার। দেন হচ্ছে টাইম ছিল, প্লেস, ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমাদের কোয়ান্টিটি। ওকে? বুঝা গেছে? বুঝতে পারছো অ্যাডভার্বের ডেফিনিশন? জিমিস কোনো কনফিউশন আছে? আশা করছি নাই। হুম? দেন এবার দেখো আমরা অ্যাডভার্ব কিভাবে আমরা অ্যাডভার্বকে ডিফাইন করতে পারি? ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি। দেখো ম্যানার মানে হচ্ছে কুইকলি, ইজিলি, এগারলি। তার মানে দেখো কোনো একটা ভার্বকে সরি একটা নাউনকে যখন আমি কোনো কাজ তাড়াতাড়ি করতে বলবো, হুম, তখন ওই নাউনের অবস্থাটা চেঞ্জ হবে। তার মানে কোনো একটা অবস্থার ডেসক্রাইব মানে আমাদের ওটা অ্যাডজেক্টিভ। যখন এই যে কুইক এই যে লি আছে, এই লিটার কারণে এটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়ে গেল। ইজি ইজি থেকে ইজিলি, ইগার থেকে ইগারলি। ওকে? এরপর হচ্ছে টাইম। টাইম, বিফোর, নাও, লেটার এগুলো হচ্ছে আমাদের টাইম। এরপর প্লেস, এই যে আমরা উম জানি পড়ি না? এই যে প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনেও এই যে অ্যাবাভ, বিলো, আউটসাইড এগুলো দেখব। দেন ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতক্ষণ পর বা কত সময় ধরে। টাইম আর ফ্রিকোয়েন্সি প্রায় সিমিলার। মানে হচ্ছে একটা জিনিসের কোয়ান্টিটি বুঝাচ্ছে। মানে আ
ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কোয়ান্টিটি, টাইম মানে টাইম। কোয়ান্টিটি আমি কিভাবে বুঝাচ্ছি দেখো, এখানে অলওয়েজ। অলওয়েজ মানে হচ্ছে সবসময়। এখন সবসময় ব্যাপারটা মানে তুমি কি বুঝাতে চাচ্ছ? যে অলওয়েজ হচ্ছে সবসময় হচ্ছে এই জিনিসটা একটা আ আমি একটা ও কতক্ষণ কোনো কিছু হচ্ছে বা করছে এটার একটা কোয়ান্টিটি বুঝাতে আমি অলওয়েজ ইউজ করলাম। অফেন, অফেন মিনস এই যে অলওয়েজ থেকে একটু কম সময়, দেন নেভার মিনস কখনোই না। ওকে? বুঝা গেছে অ্যাডভার্বস? আবার বলবো? কোনো কনফিউশন আছে? No, miss. ওকে। চলো তাহলে আমরা প্রিপোজিশন পড়ি। দেখো প্রিপোজিশন এই যে এগুলাই পড়া লাগবে তোমাদের। উপরে নিচে ডানে বাঁয়ে। চলো প্রিপোজিশন পড়ি। দেখো প্রিপোজিশন কি? A preposition is a word placed before a noun or pronoun to show its relation with another word in the sentence. হ্যাঁ, মানে হচ্ছে a preposition is a word placed before noun or pronoun. Placed before noun or pronoun. হুম, তারপর to show its relation with another word in the sentence. দেখো নাউন আর প্রোনাউনের সাথে যখন অবজেক্টস বা এক্সটেনশনের কোনো রিলেশন বুঝাবে ওটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। দেখো এখানে এক্সাম্পল দেখলে বুঝবা। দেখো দ্য বুক ইজ অন দ্য টেবল। হুম, এই যে টেবল ইজ আওয়ার এক্সটেনশন, টেবল ইজ আওয়ার এক্সটেনশন, দ্য বুক ইজ আওয়ার নাউন। দ্য বুক হচ্ছে নাউন আর টেবল হচ্ছে এক্সটেনশন মানে সেন্টেন্সের বাকি অংশ। এই যে এখানে অন দেখলাম, এই অন হচ্ছে আমাদের প্রিপোজিশন যার মাধ্যমে বইটার অবস্থান বুঝাচ্ছে বইটা কোথায়। হ্যাঁ, দেখো দ্য বুক ইজ অন দ্য টেবল মানে হচ্ছে বইটা টেবিলের ওপর। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে টেবিল হচ্ছে আমাদের এক্সটেনশন বা সেন্টেন্সের বাকি অংশ। দ্য বুক হচ্ছে আমাদের নাউন। এই যে এই যে বাকি অংশের এখানে আগে বসে আমাদের এই যে সেন্টেন্সটার সাথে এই নাউনের সাথে এই টেবিলের সম্পর্কটা দেখালো। মানে হচ্ছে এই অন মানে হচ্ছে উপর, উপরে বসে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবল তার মানে বইটা টেবিলের উপর। ওকে? এই দেখো, এই দেখো। এই যে এখানে দেখো কুকুরটা ব্যাঙের মাথার উপর। দ্য ডগ ইজ অন দ্য ফ্রগস হেড। হ্যাঁ, এই যে দেখো এটা একটা ইম্পসিবল জিনিস কখনোই হচ্ছে ফ্রগ এর মাথার উপর ডগ উঠতে পারবে না। এই যে ফ্রগ এর মাথার উপর আমাদের এই ডগটা আছে তার মানে আমরা বুঝাচ্ছি এই বুক এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে বই, এই বইটা এই টেবিলের উপরে আছে। ওকে? বুঝা গেছে? Yes, miss. ওকে। এরপর হচ্ছে দেখো অনেক ধরনের এক্সাম্পলস আছে। অ্যাট, বাই, ইন, অন, আ অফ, টু, আপ, ইনটু, উইথ, উইদিন, বিসাইড, অ্যাবাউট, ওভার, আন্ডার, বিটুইন, অ্যামং। যখন আমরা সময়ের কথা বলবো, যখন কোনো সময় লিখবো যে এতটা বাজে, ১টা বাজে, ২টা বাজে, ৩টা বাজে তখন আমরা অ্যাট বলবো। যখন আমরা ডেটের কথা বলবো যে এত তারিখ, ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ তখন আমরা অন বলবো। ওকে? যখন আমরা কারো সাথে বুঝাবো তখন উইথ বলবো। পাশে বোঝালে বিসাইড বলবো। সাইড মানেই পাশে, বিসাইড মানে পাশে। কারো সম্পর্কে বললে আম ও অ্যাবাউট বলবো।
দেন হচ্ছে কোনো ব্যাপার নিয়ে কথা বললে ওভার বলবো। আন্ডার মানে নিচে আমরা সবাই জানি। যখন দুটো জিনিসের কথা বলবো। একসাথে দুটো জিনিসের কথা বলবো। হ্যাঁ? তখন হবে বিটুইন। আর যখন দুটো বেশি জিনিসের কথা বলবো বা ৩-৪ টা বা গ্রুপের কথা বলবো তখন বলবো অ্যামং। ওকে? যখন দুটো জিনিসের কথা বলবো তখন বিটুইন বলবো। আর যখন অনেকগুলো জিনিসের কথা বলবো তখন অ্যামং বলবো। ওকে? বুঝাতে পারতি? জিনিস, এবার দেখো কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে কোনো কিছু আমাদের একটা সেন্টেন্স বা একটা ফ্রেজকে যখন কোনো একটা ওয়ার্ড দিয়ে জয়েন করব, তখন সেটা হচ্ছে আমাদের কনজাংশন। আমরা এটা জয়েনও করতে পারি, আবার আমাদের দুটো অপোজিট সেন্টেন্সকে আমরা একটা ওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারি। আমরা যে ১টা ২টা ওয়ার্ড দিয়ে কোনো একটা ধরো দুটো পজিটিভ সেন্টেন্স। দুটো পজিটিভ সেন্টেন্সকে আমি অ্যান্ড দিয়ে কানেক্ট করব। ধরো একটা পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স, তখন আমি বাট দিয়ে কানেক্ট করব। ওকে? দেখো এখানে কনজাংশন কনজাংশন মানে বোঝা গেছে? জিনিস, ওকে। এবার দেখো আমাদের কনজাংশন ৩ টা টাইপ। কনজাংশনের ৩ টা টাইপ। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে কোরিলেশন। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা হচ্ছে কোরিলেশন। এখন দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, এখানে দেখো জয়েন্টস ইকুয়াল ওয়ার্ড অর ফ্রেজেস। তার মানে এই যে বললাম আমি পজিটিভ সেন্টেন্সকে যখন আমরা দুটো পজিটিভ সেন্টেন্সকে যখন আমরা জোড়া লাগাতে চাইবো বা দুটো পজিটিভ ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে দুটো পজিটিভ ওয়ার্ডকে বা সিমিলার ম্যানারে বলতেছে এমন ওয়ার্ডকে যখন আমি জোড়া লাগাতে চাইবো তখন হচ্ছে ওটা আমার জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে আমি যখন ইকুয়াল ওয়ার্ডস বা ফ্রেজেস জয়েন করাবো, কানেক্ট করাবো একটা আরেকটার সাথে, তখন এটাকে বলবো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যখন আমাদের কোনো একটা জিনিস ধরো উম সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এই যে এখানে সাবঅর্ডিনেটিং, তার মানে এই সাব মানে হচ্ছে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। হুম? একটা ক্লজ আরেকটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট। ধরো এখানে দেখো I stayed home. I stayed home মানে হচ্ছে আমি বাসায় আর ছিলাম। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল তাই। আমি বাসায় ছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। তার মানে দেখো এইটা হচ্ছে এই বিকজটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে আমি যখন দুটো একটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট মানে একটা ঘটনা আরেকটা ঘটনার উপর ডিপেন্ডেন্ট। তখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করব। ওকে? এরপর হচ্ছে কোরিলেশন। কোরিলেশন মানে হচ্ছে হয় এটা হবে না হয় ওটা হবে। আমরা বলি না ডু অর ডাই। এখানে যে অরটা আছে অরটা আমাদের কোরিলেশন। হয় তুমি করো না হলে তুমি মারা যাও। এটা হচ্ছে আমাদের কোরিলেশন। কোঅর্ডিনেটিং কনজাংশন মানে আমাদেরকে একটা সেন্টেন্সকে কোনো একটা ওয়ার্ড দিয়ে জয়েন করানো। আর সাবঅর্ডিনেটিং মানে হচ্ছে একটা ঘটনা আরেকটা ঘটনার উপর ডিপেন্ডেন্ট। আজকে যদি বৃষ্টি না হতো আমি বাসার বাইরে যাইতাম। কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে আমি বাসার বাইরে যাইনি। ওকে? আরেকটা হচ্ছে পেয়ার্স। পেয়ার্স মানে হচ্ছে এটাও একটা ঘটনা আরেকটা ঘটনার উপর প্রায় ডিপেন্ডেন্ট, কিন্তু
ধরো যে এটা হলে মানে প্রবাবিলিটি থাকবে, সম্ভাবনা থাকবে যে কোরিলেশন মানে সম্ভাবনা থাকবে যে হয় এটা হবে না হয় এটা হবে না। এটাই হচ্ছে আমাদের কোরিলেশন। যে এই দেখো either you run or you lose, তার মানে হচ্ছে তুমি দৌড়াও বা তুমি হেরে যাও। এখানে দুটো ঘটনা, তুমি হেরে যাবা, তুমি না দৌড়ালে তুমি হেরে যাবে। এটা খুব স্বাভাবিক কথা। তার মানে হচ্ছে তুমি দৌড়াও না হয় তুমি হেরে যাবা। তাহলে এটা হচ্ছে আমাদের কোরিলেশন যখন আমরা পেয়ার্স এ কাজ করব। বুঝা গেছে? এবার দেখো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে an interjection is a word used to express sudden feelings or strong emotions like joy, sorrow, surprise, etc. আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স জানি? এক্সক্লেমেটরি সেন্টেন্স জানি? Jimmy, হুম। তার মানে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় আমরা জয়, সরো, সারপ্রাইজ এই ধরনের ওয়ার্ড বলি না? যে আমরা অবাক হয়ে বললাম, "হোয়াট আ বিউটিফুল সিনারি, হোয়াট আ বিউটিফুল হোয়াট আ বিউটিফুল গার্ল, হোয়াট আ বিউটিফুল মোমেন্ট।" এগুলো আমরা সবসময় জয়, সরো, সারপ্রাইজ এগুলো নিয়ে বলি না? এই যে এই সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো যে আমি বলি, আমার কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে আমি বুঝতে পারবো একটা সেন্টেন্স জয়ফুল কিনা, একটা সেন্টেন্স সরো নিয়ে বলা হচ্ছে কিনা, একটা সেন্টেন্সে সারপ্রাইজিংলি বলা হচ্ছে নাকি। যে ওয়ার্ডগুলা ইউজ করে, যে ওয়ার্ড দেখে একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলা দেখে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্সটা কোনো পজিটিভ সেন্টেন্স নাকি হঠাৎ কোনো আনন্দের কোনো কথা বললো নাকি কোনো দুঃখের কোনো কথা বললো নাকি কোনো সারপ্রাইজিং কথা বললো। তাহলে আমরা এই এগুলোকে তখন বলবো যে ইন্টারজেকশন। দেখো এখানে হুররে, হুররে আমরা কখন বলি? যখন আমরা অনেক হ্যাপি হয়ে যাই, হুররে। যখন ধরো কেউ কোনো একটা টিম ক্রিকেটে জিতে গেল, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম ধরো ক্রিকেট কোনো একটা ধরে নিলাম আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কোনো একদিন বিশ্বকাপ জিতে গেল। তখন আমরা সবাই হুররে বলবো। পুরা দেশের মানুষই হুররে বলবো। তার মানে আমাদের এটা আমাদের জয় বা আনন্দ প্রকাশ পাবে। অ্যালাস মানে হচ্ছে দুঃখ প্রকাশ পাবে। অ্যালাস মানে হচ্ছে হায়, হায় কি হইল? এই যে হায়, হায় বলাটা আমরা হঠাৎ করে ধরো কেউ একজন কোনো কথা বলল তখন আ আমরা বলি না, "হায়, হায় তুমি এটা কি বলতেছো?" বা আল্লাহ এটা তুমি কি মানে তুমি কি বলতে চাচ্ছ? এই যে এই অ্যালাস বলে এটা হচ্ছে আমাদের দুঃখ প্রকাশ করা। ওকে? ব্রাভো মানে হচ্ছে কাউকে যখন আমরা আ ইন্সপায়ার করব যে, "হ্যাঁ, তুমি এটা অনেক ভালো করছো" বা "অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে।" এই তখন আমরা ব্রাভো ইউজ করব। যখন আমরা ওহ ইউজ করব, ওহ মানে ও ও পাই খুশ। এই এগুলো মানে হচ্ছে যে এগুলো এসব কি বলো? এগুলো কি বলতেছো তুমি? এ ধরনের ধরো তোমাকে কেউ একটা বলল যে কোনো একটা কথা বলল, যখন তুমি এই জিনিসটা একদম পাত্তাই দিবা না, তখনই তুমি এই ওয়ার্ড গুলো ইউজ করবা। হ্যাঁ? ফুলের মানে হচ্ছে যখন আমাদের জয় হবে বা আমাদের কোনো কিছু আনন্দ হবে। দেন অ্যালাস হচ্ছে দুঃখ, ব্রাভো হচ্ছে কাউকে ইন্সপায়ার করার জন্য। আর এটা হচ্ছে আমরা কাউকে পাত্তা দিচ্ছি না বা আ ও হচ্ছে ও আর অ্যালাস দুটোই হচ্ছে আমরা সেম ভাবে ইউজ করি। ও হচ্ছে দুঃখের ঘটনা সরি, ও হচ্ছে ভালো ঘটনার জন্য ইউজ করি, অ্যালাস হচ্ছে দুঃখের ঘটনার জন্য ইউজ করি। বুঝা গেছে? yes, এ এখন পর্যন্ত। তাহলে শেষ। আমাদের পার্টস অফ স্পিচ শেষ। আমরা অনেকদিন পার্টস অফ চলো এবার বলো পার্টস অফ স্পিচ এ কারো কোনো প্রবলেম?
সবাই বাসায় গিয়ে পড়ছিলা? চলো একটা ওভারভিউ করি আমরা। তাহলে আমরা যদি আগে কোনো পড়া ভুলেও যাই, তাহলে আমাদের মনে পড়বে। হুম? দেখো এটা কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ এর লাস্ট ক্লাস, হ্যাঁ? তোমরা যদি কেউ না করে থাকো বা নোট না করে থাকো, ঈদের ছুটিতে করে ফেলবা। হ্যাঁ? ঈদ ঈদে স্কুল অনেকদিন বন্ধ না? তখন মাঝখানে করে ফেলবা এগুলো। তাহলে দেখবা যে পড়া আগায় গেছে। তাহলে যখন আমি বাকি টপিক গুলো পড়াবো, তখন দেখা যাচ্ছে যে তুমি অনেক কিছুই বুঝতে পারতেছো। কারণ তুমি পার্টস অফ স্পিচ জানো। পার্টস অফ স্পিচ জানা মানে অনেক কিছুই জানা। হ্যাঁ? এবার দেখো আমরা একটা ওভারভিউ করি। যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের মনে পড়বে। না পড়ে থাকলে নতুন করে আমরা বুঝতে পারব। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্সে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি, ওটা সেন্টেন্সের একটা পার্ট। যে সেন্টেন্সটা বলি, ওই সেন্টেন্সটা হচ্ছে আমাদের স্পিচ। এই যে আমি তোমাদের সাথে কথা বললাম, এটা আমার স্পিচ। এই স্পিচে যে ওয়ার্ড গুলো আমি ইউজ করলাম, এগুলো আমার এই স্পিচের পার্ট। তার মানে হচ্ছে পার্টস অফ স্পিচ মানে একটা সেন্টেন্স বা একটা স্পিচ ডেলিভার করার সময় যে কয়টা শব্দ ব্যবহার করা হয়, ওগুলোই আমাদের পার্টস অফ স্পিচ। দেখো এখানে লেখা আছে পার্টস অফ স্পিচ মিনস ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন আ সেন্টেন্স। এখানে এই যে এই সেন্টেন্সটা লেখা হলো, এখানে এই সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ড একটা পার্টস অফ স্পিচ। আমি যখন কেউ কিছু বলবা, দেখো যখন আমি এই পার্টস অফ স্পিচের ডেফিনেশন লিখলাম, তার মানে আমার এখানে প্রত্যেকটা ওয়ার্ড, এই যে পার্টস অফ স্পিচ means different kinds of words used in sentence. এটা আমাদের প্রতিটা শব্দই আমাদের একটা পার্টস অফ স্পিচ। বুঝা গেছে? আশা করছি বুঝা গেছে। আমি ওভারভিউ করলাম। দেখো, every word belongs to group based on its job in the sentence. প্রত্যেকটা ওয়ার্ডই যে যার কাজ করে একটা সেন্টেন্স। এজন্যই একটা সেন্টেন্স ফুললি অ্যাপ্রোপ্রিয়েট হয় বা আমাদের একটা সেন্টেন্স কমপ্লিট হয়। এখন দেখো আমাদের এখানে অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলোকে আমরা ডিফারেন্ট নামে জানবো। তোমার আমার নাম যেরকম আমরা সবাই জানি, তোমাকে যখন তোমার নাম ধরে ডাকবো, তখন তুমি আমার দিকে তাকাবা। আমাকে যখন আমার নাম ধরে ডাকা হবে, আমি রেসপন্ড করব। তাহলে আমাদের এই সবগুলো ওয়ার্ডের আলাদা নাম আছে। এই নামগুলোই আমরা এখন পড়ব। আমাদের পার্টস অফ স্পিচের ৮ টা নাম আছে। হুম? মানে ঘুরে ফিরে একটা সেন্টেন্স যদি ধরো যে একটা সেন্টেন্স ১ পেজ হইলো। হ্যাঁ? ওই ১ পেজ একটা সেন্টেন্সের মধ্যে ধরো পৃথিবীর সবচেয়ে বড় সেন্টেন্স এটা। একদম গিনেস বুকে নাম উঠাই ফেলছে। এমন এত বড় সেন্টেন্স এটা। এত লম্বা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ভেতর ঘুরে ফিরে ওই ৮ টা পার্টস অফ স্পিচই থাকবে। তার মানে হচ্ছে ঘুরে ফিরে ৮ ধরনের পার্টস অফ স্পিচই তোমার ওখানে থাকবে। ৮ টা নামই থাকবে। দেখবা যে আমাদের দেশের কমন কিছু নাম অনেক ধরনের মানুষের থাকতে পারে, যে একটা নাম অনেক মানুষের। মাঝে কিছু নাম দেখা যায় যে একটা ক্লাসে ৩০ জন মানুষ হলে ৫ জনের নামই সেম। এরকম এই যে এগুলো হচ্ছে আমাদের না। এই যে ৮ টা পার্টস অফ স্পিচ, দেখো ১ম নামটা হচ্ছে আমার নাউন, এরপরে প্রোনাউন, এরপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো আমাদের পার্টস অফ স্পিচ। এই ৮ টা কমন নেম যেগুলো আমাদের মধ্যে থাকে। এরপরে এইগুলোর বাংলা হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, বিক্রিয়া, বিশেষণ, এগুলো আমরা বাংলায় করে থাকি। ডেফিনেশন দেখো, দেখো নাউন কি বুঝায়? নাউন মানে কি? কেউ বলো, নাউন মানে কি? মিস কোনো কিছুর নাম। জি।
কোনো কিছু না। এখন এই কোনো কিছুটা কি হতে পারে? এই কোনো কিছুটা কি হতে পারে? মিস কোনো মানুষের নাম, তারপর জায়গার নাম, কোনো তারপর কোনো জিনিসপত্রের নাম, কোনো আইডিয়া, অনেক কিছুই হতে পারে। হুম? এটা হচ্ছে আমাদের নাম। কোনো কিছুর নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসপাতির নাম। আমার মাথায় কোনো আইডিয়া আসছে, ওটার নাম। য আ আইনস্টাইন, নিউটন যে থিওরি বলে, ওই থিওরি গুলো একটা নাউন। এগুলো হচ্ছে আমাদের নাউন বা বিশেষ্য। নাউন দিয়েই আমরা আমাদের একটা সেন্টেন্সকে ফুললি ডিফাইন করব। আমরা একটা নাউন দিয়ে আমাদের নাউনই একটা সেন্টেন্সের সবকিছু। আমি নাউন সম্পর্কেই কথা বলবো। নাউনকে রিপ্লেস করব। এরপর নাউনকেই মডিফাই করব। নাউনের অ্যাকশন বলবো। নাউনের আ অ্যাকশনকেও অ্যাকশনকেও আমরা আ ডেসক্রাইব করব। এরপর নাউনের অবস্থা বলব। এরপর নাউনকে অন্য জিনিসের সাথে জয়েন করাবো। এরপর নাউনকে আ বিভিন্ন ইমোশনস এ আটকায় ফেলবো। হ্যাঁ? এই যে নাউন দিয়ে আমাদের পুরো পার্টস অফ স্পিচ হয়ে যাচ্ছে। এখন আমি কি বললাম? নাউনকে রিপ্লেস করব। তার মানে হচ্ছে নাউনকে রিপ্লেস করা মানে হচ্ছে প্রোনাউন। ওকে? হি, সি, ইট। নাউনকে রিপ্লেস করা মানে হচ্ছে প্রোনাউন। ওকে? এই যে এখানেই লেখা আছে নাউনকে রিপ্লেস করব। অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা ওই নাউনের অবস্থা জানবো। ওই নাউন কেমন? ওই নাউনের জিনিস সরি, ওই নাউনের কোয়ালিটি বলো, ওই নাউনের কোয়ান্টিটি বলো। ওই নাউনের যেকোনো দোষ, ও নাউনের যেকোনো গুণ, যেকোনো ভালো কিছু, খারাপ কিছু এটা হচ্ছে আমাদের নাউনের ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে ওই নাউন কি ধরনের কাজ করছে, ওই কাজ করাটা হচ্ছে আমাদের ভার্ব। ওই নাউনের ভার্বটা কি ধরনের কাজ, কিভাবে করছে? তাড়াতাড়ি করছে নাকি আস্তে করছে? নাকি আ প্রতিদিন কাজটা করে? নাকি আ দিনের মধ্যে এক আ দিনের মধ্যে কয়েকবার করে নাকি সপ্তাহে কয়েকবার করে? কিভাবে করে? এই কিভাবে করাটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপরে এই নাউনের সাথে অন্য কোনো শব্দের কোন ধরনের সম্পর্ক আছে, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। এরপরে হচ্ছে কোনো অন্য কোনো শব্দের সাথে জয়েন্ট করলে ওই ওই নাউনটা কি হবে এটা হচ্ছে আমাদের কনজাংশন। ওই নাউনটাকে আমরা যখন কোনো ইমোশনস, কোনো ফিলিংস, কোনো আনন্দ, বেদনা, দুঃখ, হাসি, কান্নার মধ্যে আটকায় ফেলবো যে শব্দগুলা দিয়ে ওটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। দেখো এরপরে ৫ ধরনের নাউন আছে। প্রপার নাউন ও দেখো, দেখো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন মানে কেউ বলতে পারবা? প্রপার নাউন মানে কেউ বলতে পারবা? মিস একটা নির্দিষ্ট করে যেসব নাম বোঝানো হয়। ওকে, এবার কমন নাউন মানে? কমন নাউন মানে কেউ বলতে পারবা? প্রপার নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম আমরা স্পেসিফাই করে বলতে, যে আমরা এই জায়গাটার নামই বলছি, এই মানুষটার কথাই বলছি। ওকে? কমন নাউন মানে হচ্ছে ধরো যে কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম বললাম যে ঢাকা, চিটাগাং এটা একেকটা সিটি বা বাংলাদেশের অংশ। যখন আমরা ইন জেনারেল সিটিকে সিটি অর মানুষকে কোনো মানুষের নাম না নিয়ে হিউম্যান বিইং বলবো, তখন এটা হয়ে যাবে কমন নাউন। তার মানে কি?
আমি একটা মানুষ, তুমি একটা মানুষ। ধরো আমরা সবাই মিলে একসাথে কোনো একটা জায়গায় বসে আছি, অন্য কেউ এসে বলল, "দেখো এখানে অনেক মানুষ।" তার মানে হচ্ছে মানুষ is our common noun. যদি আমাদের মধ্য থেকে কারো নাম ধরে বলে যে, "দেখো ওখানে আনিকা বসে আছে।" ওই আনিকা হচ্ছে আমাদের প্রপার নাউন। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে এই যে আমরা বসে আছি, আমরা মানুষ, আমরা কমন নাউন। কিন্তু আমরা যে সবাই একসাথে সংঘবদ্ধ হয়ে বসে আছি, আমরা একটা টিম না? আমরা একটা ক্লাস। এই ক্লাসটাকেই হচ্ছে বলা হয় কালেকটিভ নাউন। আমরা যে ক্লাস, আমরা আমাদের সবার একটা ইন্ডিভিজুয়াল পরিচয় হচ্ছে আমরা সবাই স্টুডেন্ট। সবাই স্টুডেন্ট, ওখানে ১ টা বা ২ টো টিচার থাকবে। তার মানে হচ্ছে আমরা একটা গ্রুপ। আমরা একটা গ্রুপের ক্রাইটেরিয়া ফুলফিল করি। কোন একটা ক্লাসে শুধু স্টুডেন্ট থাকলে ওটা তো ক্লাস বলব না, শুধু স্টুডেন্ট থাকে। কোন একটা ক্লাসে স্টুডেন্টও থাকে, ১ টা ২ টো টিচারও থাকে। তখনই আমরা ওটাকে ফুলফিল একটা ক্লাস বলি। ওই ক্লাসটাই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এরপর হচ্ছে আমাদের আর্মি। আর্মির মধ্যে অনেক ধরনের পজিশন আছে। ওই আর্মিও আমাদের জন্য একটা গ্রুপ। আমাদের টিম, এই যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ফুটবল টিম, এগুলো আমাদের টিম যে ফুটবলকে রিপ্রেজেন্ট করতেছে। ওখানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে। এগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, বা এগুলোকে আমরা একটা গ্রুপ যখন বলবো তখন এগুলো আমাদের কালেকটিভ নাউন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে জিনিসগুলো উম ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেকোনো মেটাল বা পদার্থ বা উপাদান। ওটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যেকোনো যেটা আমাদের কাছে আনকাউন্টেবল। আমরা কোনোদিন গোল্ড গুনতে পারবো না, ওয়াটার গুনতে পারবো না। কিন্তু আমাদের অন্যান্য জিনিসগুলো আমরা গুনতে পারি অনেক সময়। ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় কেন? কারণ এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল, কিন্তু কমন নাউন কাউন্টেবল। ওকে? একটা সিটি, বাংলাদেশে কয়টা গ্রাম আছে, কয়টা শহর আছে, কয়টা আ উপজেলা, জেলা বলো, এগুলো আছে, এগুলো সবগুলোর রিপোর্ট কিন্তু আমাদের গভর্নমেন্টের কাছে আছে। তার মানে হচ্ছে এটা আমাদের কমন নাম। হ্যাঁ, গ্রামের ইন্ডিভিজুয়াল নাম থাকতে পারে, কিন্তু কতটা গ্রাম আছে এটা আমাদের কমন নাম। কিন্তু আমাদের একটা ১ কেজি ভাতের, ১ কেজি চালের মধ্যে কয়টা চাল আছে এটা আমরা কোনদিন গুনতে পারব না। হুম? কিন্তু একটা ধরো যে একটা উম আমাদের পানির কতগুলো কণা আছে এটা আমরা গুনতে পারব না। এজন্য হচ্ছে এটা আমাদের ম্যাটেরিয়াল নাউন। এরপরে লাস্ট ওয়ান আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে কোনো একটা কোনো কারো গুণ বোঝানোই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেখানে এই দেখো, এখানে যদি হ্যাপি হয়, হ্যাপি হলে এটা আমাদের অ্যাডজেক্টিভ। যেহেতু আমাদের হ্যাপিনেস বলল, NESS আছে, তাই এটা আমাদের নাউন। দেন হচ্ছে অনেস্টি। অনেস্ট ইস আওয়ার অ্যাডজেক্টিভ। অনেস্টির সাথে TY যুক্ত হওয়ার কারণে এটা আমাদের নাউন। নাউন বুঝাতে পারছি? ওকে। দেন হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে আমরা কি জানি? নাউনের রিপ্লেসমেন্ট হচ্ছে প্রোনাউন। এখন একটা এখন তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, মাইসেলফ সরি, তুমি একটা ধরো কারো সম্পর্কে, তোমার ফ্রেন্ড সম্পর্কে, তুমি তোমার যেকোনো একটা ফ্রেন্ড সম্পর্কে প্যারাগ্রাফ লিখবা। প্রত্যেকটা লাইনে যদি তুমি তোমার ফ্রেন্ডের নাম লিখো তাহলে ব্যাপারটা মানে পড়তে বাজে দেখাবে। তখন আমরা কি করি? একটা সেন্টেন্সে নাউন বসাই, মানে যার নামে তোমাকে লিখতে হবে ওর নামটা বসাই। দেন হচ্ছে হি হলে হি বসাই, ছেলে হলে হি বসাই, মেয়ে হলে শি বসাই। কোনো বস্তু হলে বা কোনো বেবি হলে আ তখন আমরা ইট বসাই। হুম? তখন নাউনের রিপ্লেসমেন্ট হচ্ছে প্রোনাউন। আমরা ৫ ধরনের নাউন পড়লাম। এখন আমরা পড়ব ৮ ধরনের প্রোনাউন। ৮ ধরনের প্রোনাউনের মধ্যে কি আছে দেখো। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন,
indefinite pronoun, interrogative pronoun, relative pronoun, reciprocal pronoun, reflexive pronoun. Personal pronoun মানে personal pronoun defines person. Person মানে যখন এই যে আমি, তুমি, হি, শি, ইট, সরি হি, শি, উই, দে এগুলো হচ্ছে আমাদের কারো নাম না। আমি মানে আমি, এখানে আমার নাম বলে নাই। আমি বললাম ইউ, তুমি, তোমার নাম বলো নাই। তুমি একটা মানুষ। হি, সে একটা মানুষ, ছেলে। তারপর মেয়ে হলে সি। উই হলে আমরা, ওখানে কারো আমাদের নাম স্পেসিফাই করা নাই। দে হলে তারা, ওখানেও কোনো কারো নাম স্পেসিফাই করা নাই। তার মানে এগুলো সব এগুলো আমরা এই ওয়ার্ড গুলো দেখেই আমরা বুঝতে পারি যে এগুলো মানুষকে ডিফাইন করে। এগুলো মানুষের ক্ষেত্রেই বসে। যখন কোনো মানুষ নিয়ে লিখবো, কোনো মানুষ নিয়ে বলবো, তখনই আমরা হি, সি, ইউ, দে, আই এগুলো ইউজ করব। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক। কোনো একটা জিনিসকে এটা, ওটা, সেটা এভাবে করে বোঝানোর জন্য, নির্দেশ করার জন্য আমরা যে প্রোনাউন ইউজ করি ওটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হুম? বুঝা গেছে? আমি সব একবার বলে যাচ্ছি কারণ হচ্ছে এটা তোমাদেরকে মনে করাচ্ছি। ওকে? না বুঝলে বা কনফিউশন ক্রিয়েট হলে আমাকে বলবা। ওকে? এবার দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টন। যখন আমরা এই যে ইচ, either or neither, এখানে ইচ মানে কি? সবাইকে বুঝাচ্ছে। সবার মধ্যে একজনকে ইচ বলতেছে। ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে আমাদের ইচ। যখন এদার বলে কোনো না কোনো, নেদার বলে কোনো একটা কিছু না, এটা হচ্ছে আমাদের বন্টন। আমাদের অনেকজনের মধ্যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, এদার, নেদার এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল। দেন হচ্ছে ইনডেফিনিট। আমরা কি জানি? সামওয়ান, এনিওয়ান, সামথিং যখন আমরা বলি তখন আমরা কাউকে তো নির্দিষ্ট করে বলি না। সামওয়ান মানে কি? কেউ একজন। সামথিং মানে কি? কোনো কিছু। এনিওয়ান, এনিথিং যেকোনো কিছু। তার মানে কি? আমরা এটা নির্দিষ্ট করে বলতেছি না। এটা আমরা অনির্দিষ্ট করে বলতেছি। আমাকে সামওয়ান মানে, সামওয়ান প্লিজ গিভ মি আ পেন। তার মানে তোমার ক্লাসের বা তোমার আশেপাশে যারা থাকবে তাদের মধ্যে যেকোনো একজনই তোমাকে একটা কলম দিলেই হইল। হ্যাঁ? এটা আমি অনির্দিষ্টভাবে সবাইকে বলছি, যার কারণে এটার নাম ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট প্রোনাউন। দেন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেট মানেই হচ্ছে প্রশ্ন করা। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্ন। আমরা কোয়েশ্চেন করার সময় যে WH ওয়ার্ডগুলো ইউজ করি ওটাই আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। যে WH ওয়ার্ডগুলো আমরা কোয়েশ্চেন করার সময় ইউজ করি ওটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। দেন হচ্ছে এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলোর মধ্যে অনেক সময় আমরা কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা একটার সাথে আরেকটা কানেক্ট করার জন্য ইউজ করি। এটা হচ্ছে দেখো হু। দেখো আই এম হু, আই এম হু ইজ আ টিচার। মানে হচ্ছে হুটা দিলে আমার সেন্টেন্সটা একটু মডিফাই হচ্ছে। আই এম আ টিচার। হুম? তখন আই এম আ টিচার যখন বলবো তার মানে হচ্ছে আমি একজন টিচার। যখন বলবো আই এম হু এম আ টিচার, আই এম হু আর টিচার তার মানে হচ্ছে আমি সেই যে একজন টিচার। ওকে? এটা হচ্ছে আমার সেন্টেন্সকে আমি টিচিংয়ের সাথে কানেক্ট করলাম। ওকে? দেন হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি? সম্পর্ক বোঝানো। ইচ আদার, ওয়ান অ্যানাদার যখন কোন একটা সেন্টেন্সে আদার দেখবা, ইচ আদার, ওয়ান অ্যানাদার যখন এটা উচ্চারণ করতে পারবা তখন এটার মানেই হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে? দেন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্স মানে নিচে, রিফ্লেক্স মানে প্রতিফলন, রিফ্লেক্স মানে নিজের বিষয়ে বলা। আমি, মাইসেলফ, তুমি, ইয়ারসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, হিমসেলফ সবকিছুই হচ্ছে আমাদের নিজের। হ্যাঁ? হিমসেলফ
হিমসেলফ মানে ও ওর কথাই বলতেছে। আওয়ারসেলভস মানে হচ্ছে আমরা আমাদের কথা বলছি। মাইসেলফ মানে আমি আমার কথা বলছি। এটা হচ্ছে সেলফ। রিফ্লেক্স, রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ, হারসেলফ, আওয়ারসেলভস এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে? বুঝা গেছে? ইস ওকে, এবার দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে 8 টাইপস। আমাদের নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব যে করে সে হচ্ছে প্রথমেই বললাম না নাউন আর প্রোনাউনকে নাউনকে ডেসক্রাইব করবে নাউনের দোষ, গুণ, অবস্থা। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা ৮ ভাবে পড়ি। একটা হচ্ছে কোয়ালিটি যেটা আমাদের গুণ বুঝাবে। এই যে এখন আমি পড়ালাম না অনেস্ট মানে অ্যাডজেক্টিভ কিন্তু অনেস্টি হয়ে গেল ওটা নাউন। এই দেখো অনেস্ট অ্যাডজেক্টিভ এটা হচ্ছে কোয়ালিটি কারো গুণ। ওকে, এরপর হচ্ছে কোয়ান্টিটি কোনো একটা জিনিসের পরিমাপ। দেখো মাছ মানে কোনো একটা জিনিসের পরিমাপ, পরিমাপটা যখন আমরা কাউন্ট করতে পারবো না আনকাউন্টেবল হবে। এই দেখো আনকাউন্টেবল হবে তখন এটা আমাদের কোয়ান্টিটি। যখন অ্যাডজেক্টিভ অফ নাম্বার যখন আমরা কাউন্ট করতে পারবো 1 2 3 4 করে বা 5 6 করে ওটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে একটা ডেফিনিট আছে, একটা ইনডেফিনিট আছে। ডেফিনিট হচ্ছে 1 2 3 4, ইনডেফিনিট হচ্ছে সাম, মেনি, অল। ওকে, দেন হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল মানে হচ্ছে আমরা প্রোনাউনকে যখন অ্যাডজেক্টিভের মতো ইউজ করব তখন হচ্ছে ওটা আমাদের প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এখানে দেখো মাই নেম ইজ ফারুক। মাই নেম ইজ ফারুক। এই যে মাই নেম ইজ ফারুক এই যে এখানে মাই নেম মাই মাই ইজ মাই হচ্ছে একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। ফারুক হচ্ছে নাউন। ফারুক ফারুক হচ্ছে নাউন। এই যে নাউনকে আমরা মডিফাই করলাম যে ওর নাম বলার মাধ্যমে এটা হচ্ছে আমাদের প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। তার মানে হচ্ছে আমরা যেগুলোই হচ্ছে প্রোনাউনের যেই ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে প্রোনাউনের দিস, দ্যাট, দিস এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো আবার আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ মানে WH ওয়ার্ডস এগুলো আমাদের WH ওয়ার্ডস ইন্টারোগেটিভ প্রোনাউন আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউশন মানে কি ইচ, এদার, নেইদার, এভরি এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আবার এগুলো আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, পসেসিভ মানে হচ্ছে মাই, ইয়োর, হি, হিজ, হার এগুলো নর্মাল যে প্রোনাউন গুলো আছে ওগুলোই আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? বুঝতে পারছো? ওকে, এবার হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এমফাসাইজিং মানে কোনো একটা জিনিসকে অনেক গুরুত্ব দিয়ে বুঝাবা। যখন কোনো সেন্টেন্সে ভেরি দেখবা, তো দেখবা, এগুলো হচ্ছে আমাদের এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যখন কোনো না প্রপার নাউন আমাদের প্রপার নাউন দেখবা যে ইউজ হচ্ছে। এখানে দেখো বাংলাদেশি, বাংলাদেশ ইজ আ প্রপার নাউন। বাংলাদেশি এটা আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। এরপর পার্টিসিপল মানে হচ্ছে পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল হয়। এটা আমরা ভার্বেই পড়ছি। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বেস ফর্ম প্লাস আইএনজি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে মেইনলি কি হয় বেস ফর্মের সাথে ইডি যোগ হয় মাঝে মাঝে আর মাঝে মাঝে বেস ফর্মটাই রয়ে যায়। হ্যাঁ, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নাউন হিসেবে ব্যবহার করবে। এই যে দেখো এখানে ফিশ মার্কেট, এখানে মার্কেট আমাদের নাউন কিন্তু যখন আমাদের ফিশও একটা নাউন। যখন ফিশ বুঝাচ্ছে তখন আমরা স্পেসিফাই করে বলেছিলাম মার্কেটটা ফিশে। ওকে, এটা আমি 2 দিন আগেই মনে হয় পড়াইলাম। ওকে, এরপর দেখো অ্যাডজেক্টিভের তিনটা পার্ট পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ মানে নরমাল একটা সেন্টেন্স, কম্পারেটিভ মানে দুটো সেন্টেন্সের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ মানে বেস্টটা বুঝাবে। সবসময় সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপটা সুপারলেটিভে ইউজ হবে। ওকে,
এগুলো কিন্তু আমি সব পড়ালাম। এগুলো কিন্তু আমি রিভিশন দেওয়াচ্ছি। ওকে? দেখো, এবার ভার্ব দেখো। ভার্ব মানে হচ্ছে যেকোনো কাজ। হ্যাঁ? কোনো এই যে আমাদের নাউন নিয়েই এত ঝামেলা। নাউন যে এত কাজকর্ম করে, এই যে নাউনের কাজকর্মগুলোই হচ্ছে আমাদের ভার্ব। ওকে? ভার্ব ছাড়া একটা সেন্টেন্স ফুলফিল হয় না। কোনো না কোনোভাবে ভার্ব থাকবেই। এখন দেখো ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন আমরা প্রিন্সিপাল ভার্ব মানে কি? কোনো সেন্টেন্সের যে কাজটা মেইন যে কাজটা ওটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের টেন্স বুঝাইতে আ প্যাস নাউন সরি টেন্স বুঝাতে, ভয়েস বুঝাতে আর মুড বুঝানোর জন্য আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ইউজ করা হয়। আর পার্টিসিপল মানেও বুঝাইছি জেরান্ট মানে হচ্ছে টু প্লাস ভার্বকে জেরান্ট বলে। ওকে? এই যে এগুলো সব করাইলো। যেগুলো সব আজকে পড়াইছে। তাই না? বুঝা গেছে? সব ঠিক আছে? কোনো কনফিউশন আছে?